তায়েফ শহরের মধ্যে রাসূল দাঁড়াইয়া সবাইকে বললেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আহমদ ইবনে আব্দুল্লাহ, আমি আসছি তোমাদের কাছে একটা দাওয়াত দিয়ে। আল্লাহ আমাকে রিসালাত দান করেছেন, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, তাওহীদের উপরে ঈমান আনো। একটা কাফিরও দিন কবুল না করে, বরং আমার রাসূলকে তাড়ায় দেয়, হে মুহাম্মদ তুমি বাইর হও, তায়েফ থেকে বাইর হও, এখানে আর কখনো তুমি আসবা না। আমার রাসূলকে তাড়াইয়া দিয়া ছোট ছোট ছেলেদের, কিশোরদের লেলিয়ে দিল, যা এটা পাগল, আমাদের দুশমন, পাথর মার, ওকে যত পাথর মারবি আমাদের দেবদেবী তত খুশি হবে। চতুর্দিক থেকে দুষ্ট ছেলেরা পাথর মারা শুরু করলো। ও ভাই, তুমি একটু চক্ষু দুইটা বন্ধ করো, আর একটু অন্তরে আমার রাসূলের ভালোবাসা নিয়ে একটু কল্পনা করো। ওই সময় আমার রাসূল কতটা অসহায় ছিল, কেমন আমার রাসূলের লেগেছিল। ডান দিক থেকে পাথর আসে, যায় দৌড় দিয়া ডান দিকে যায়, বাম দিকে দৌড় দেয়, আবার পেছনে যায়, সামনে যায়। জায়েদেরও মাথা ফেটে গেছে, গায়ের শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়তেছে। আবার রাসূলের শরীরে এত পরিমাণে পাথর আর রক্ত, স্রোতের মতো রক্ত পড়তে পড়তে পা মোবারকের সঙ্গে জুতা রক্তের কারণে আটকে গেছে। আমার রাসূল আর হাঁটতে পারেন না, হাঁটতে পারেন না। কাফেররা পিছন থেকে ধাক্কা মারে, আবার রাসূল উপর হইয়া পড়ে যায়। ও রাসূলের উম্মত, ওই রাসূলের আদর্শ তোমার ভালো লাগে না? বলো, আমার রাসূল কি রওজায় আছেন তোমার আমার মতো নেমোখারাম উম্মত দেখার জন্য? যেই রাসূল এত কষ্ট করলেন, ওই রাসূলের সামনে তুমি এই অবস্থা নিয়ে কেমনে দাঁড়াইবা বলো? আমার রাসূল আবার একটু উঠতে চান, সোজা হইয়া দাঁড়াবার আগে আবার ধাক্কা দিয়া পালাইয়া যায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, 3টি দিন দাওয়াত দিলেন। জায়েদকে সাথে নিলেন, 3টি দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল। জায়েদকে সাথে নিলেন, 3টি দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরি রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরি রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান। ও ভাই আমার,
আমার রাসূল হাঁটতে পারেন না, চলতে পারেন না, ওখান থেকে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে তায়েফে যারা গিয়েছেন, বুড়ির বাড়ি যেইটা বলে, ওটা আসলে বুড়ির বাড়ি কিনা, বুড়ির ঘটনাও বা সত্য কিনা এখনো প্রমাণ ভিত্তিক নয়, তবুও ধরে নিলাম বুড়ির বাড়ির যেইটা বলে, ওখানে যে বড় পাহাড় আছে, পাহাড়ের পাশে এখন তালাবদ্ধ ছোট্ট একটা মসজিদ আছে, ওই জায়গায় গিয়ে আমার রাসূল বসেছেন। ওখানে ওই ছোট্ট মসজিদটা তখন হয়েছিল। আমার রাসূল পাহাড়ের সঙ্গে পিঠ লাগাইতেও পারেন না, ব্যথা। ওখানে বসে আছে, কাফেররা উল্টো দিক থেকে পাহাড়ের উপরে উঠে গেছে, বড় একটা পাথর আমার রাসূলের মাথার উপরে ফেলে মেরে ফেলবে। কতটা নিষ্ঠুর আচরণ করেছে আমার রাসূলের উপরে। যেই রাসূলের উম্মত হইয়া দুনিয়ায় আসলাম, উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করলাম, কিন্তু আল্লাহ জানায় দিলেন, এ দুনিয়ার নাফরমানেরা, ষড়যন্ত্রকারীরা, ভালো করে শোন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? আরো জোরে বলেন। এত বড় একটা পাথর পাহাড়ের উপর থেকে কাফেররা ছেড়েছে, আল্লাহ নিদর্শন হিসেবে সারা পৃথিবীর বাসীর জন্য এখনো পাথরটা রেখে দিয়েছেন। ওই পাথরটা অল্প একটু আর একটা ছোট্ট পাথরের সঙ্গে আটকে রয়েছে, বেশিরভাগটা সামনে ঝুলে আছে। এমনি ঝুলে থাকার কোনো যৌক্তিকতা নাই, এত বড় পাথর এটা এখনো ঝুলে আছে, এখনো পড়ে নাই। ও আমার ভাই, ফেরেশতা গেছে আমার রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান কাঁদে, জমিন কাঁদে, আসমানের ফেরেশতারা কাঁদে। এই জীবনে দুইবার আসমানের ফেরেশতা সহ সব প্রাণী কেঁদেছিল। একবার কেঁদেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাঈল